আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা পরীক্ষাটা হবে 3 জুলাই। তোমাদের ইসলাম শিক্ষার পরীক্ষার মাধ্যমেই তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হচ্ছে। তো অর্থবার্ষিক পরীক্ষায় যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের 1 থেকে 53 পৃষ্ঠা রয়েছে এই পরীক্ষায়, অর্থাৎ প্রথম 2টা অধ্যায় থাকবে। আজকের ভিডিওতে আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম অধ্যায়ের কিছু মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন, অ্যাসাইনমেন্ট টাইপের কিছু প্রশ্ন, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আসার সম্ভাবনা প্রচুর, সেই ধরনের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, সাথে তার উত্তরগুলো দেখব। ঠিক আছে? কেননা বোর্ড থেকে এবছর কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট কোনো কিছুই দেওয়া হয়নি, তাই পরীক্ষার জন্য তোমরা সর্বোচ্চ প্রিপারেশন যেন নিতে পারো তার জন্য ভিডিওটা তৈরি করা। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরা কিছুটা হলে উপকৃত হবে আর পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো পাচ্ছ না তারা হচ্ছে ইউটিউবে সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করবে, করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে। সেখানে তোমার দেখবে এখানে হোম পেজ আছে, হোম পেজে গেলে অর্থবার্ষিক পরীক্ষা নামে প্লে লিস্ট করা আছে। এখানে দেখবে যে প্রত্যেকটা ক্লাসের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট করা আছে। তোমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই সপ্তম শ্রেণীর যে প্লে লিস্টটা আছে সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন, এখানে গেলে দেখবে সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের ভিডিও আলাদা করে দেওয়া আছে। সেখানে প্রতিটা বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সেখানে হচ্ছে তোমার প্রত্যেকটা বিষয় অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া আছে। সো তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবে। এই হচ্ছে তোমাদের বই সূচিপত্র। প্রথম অধ্যায় রয়েছে আঁকায়, যার মধ্যে এই বিষয়গুলো রয়েছে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটা, পর্ব 1-এ আমরা এই প্রথম অধ্যায় আলোচনা করব। আগামী পর্বে আমরা তোমাদের বইয়ে যে দ্বিতীয় অধ্যায় রয়েছে ইবাদত, সেই পর্ব 2 নিয়ে আলোচনা করব, যেটা একটু পরে তোমরা হচ্ছে পেয়ে যাবে। ঠিক আছে? তো শিক্ষার্থীরা দেখো, প্রথম যে প্রশ্নটা আমরা এখানে রেখেছি সেটা কি, ইসলামী আকিদা এর মৌলিক বিষয়সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ইসলামী আকিদা এর মৌলিক বিষয়সমূহ। একজন মুসলিমকে মৌলিক 7টি বিষয়ে ঈমান আনতে হয়, যা আমরা ঈমানে মুফাসসাল নামক কালেমার মাধ্যমে স্বীকৃতি দিই। এগুলো হচ্ছে: 1. আল্লাহর প্রতি ঈমান। ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি ব্যতীত কোনো ইলাহ বা মাবুদ নেই। তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রক্ষাকর্তা। তিনি সকল গুণের আধার। তার সত্তা ও গুণাবলী তুলনাহীন। সমস্ত প্রশংসা ও ইবাদত একমাত্র তারই জন্য নির্ধারিত। আল্লাহ তাআলার প্রতি এরূপ বিশ্বাস স্থাপন ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 2. মালাইকা বা ফেরেশতাগণের প্রতি ঈমান। ফেরেশতাগণ মহান আল্লাহর এক বিশেষ সৃষ্টি, তারা নূরের তৈরি। তারা সবসময় আল্লাহ তাআলার ইবাদত ও হুকুম পালনে নিয়োজিত। তাদের সংখ্যা অগণিত। তারা নারীও নন, পুরুষও নন। তারা পানাহার ও জৈবিক চাহিদা থেকে মুক্ত। তাদের প্রতি এরূপ বিশ্বাস রাখা ঈমানের অন্তর্ভুক্ত। 3. আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান। আসমানি কিতাবসমূহ আল্লাহ তাআলার বাণী। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে নিজ পরিচয় প্রদান করেছেন। নানা আদেশ নিষেধ, বিধিবিধান, সুসংবাদ, সতর্কবাণী ইত্যাদিও এগুলোর মাধ্যমে এসেছে। আল্লাহ তাআলা তার রাসূলগণের নিকট এসব কিতাব পাঠিয়েছেন। দুনিয়াতে সর্বমোট 104খানা আসমানি কিতাব নাজিল করা হয়েছে। এই সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা আবশ্যক। 4. নবী রাসূলগণের প্রতি ঈমান। মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলগণ ছিলেন আল্লাহ তাআলার মনোনীত বান্দা। সকল সৃষ্টির মধ্যে তারাই সর্বোচ্চ মর্যাদার অধিকারী। তারা ছিলেন নিষ্পাপ। আল্লাহ তাআলার নির্দেশে তারা মানব জাতিকে মহান আল্লাহর পথে ডেকেছেন, সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন, ইহকালীন ও পরকালীন শান্তি ও মুক্তির দিক নির্দেশনা প্রদান করেছেন। নবী রাসূলগণের প্রতি এরূপ বিশ্বাস রাখা ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। 5. আখিরাতের প্রতি ঈমান। আখিরাত হলো পরকাল। আখিরাতের জীবন চিরস্থায়ী। এ জীবনে শুরু আছে কিন্তু শেষ নেই। সেখানে মানুষকে দুনিয়ার জীবনের সকল কাজকর্মের হিসাব দিতে হবে। কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আখিরাত জীবনের একটি পর্যায়। দুনিয়াতে ভালো কাজ করলে মানুষ জান্নাত লাভ করবে, আর ঈমান না আনলে, অসৎ কাজ করলে মানুষের স্থান হবে ভীষণ আযাবের স্থান জাহান্নাম। তাই আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। 6. তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। তাকদীর অর্থ হলো নির্ধারিত পরিমাণ, ভাগ্য বা নিয়তি। আল্লাহ তাআলা মানুষের তকদিরের নিয়ন্ত্রক। তিনি তকদিরের ভালো মন্দ নির্ধারণকারী। মানুষ যা চায় তাই সে করতে পারবে না, বরং মানুষ শুধু তার কাজের জন্য চেষ্টা সাধনা করবে। অতঃপর ফলাফলের জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করবে। যদি চেষ্টা করার পরও কোনো কিছু না পায় তবে হতাশ হবে না, আর যদি পেয়ে যায় তবুও খুশিতে আত্মহারা হবে না, বরং সবুর, ধৈর্য ধারণ করবে ও শকর বা কৃতজ্ঞতা আদায় করবে। আর তাকদীরের ভালো মন্দ একমাত্র আল্লাহ তাআলার হাতে। মনে প্রাণে এরূপ বিশ্বাস স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7. মৃত্যুর পর পুনর্জীবনের প্রতি ঈমান। মৃত্যুর সাথে সাথেই মানুষের জীবন শেষ হয়ে যায় না, বরং মানব জীবন 2 ভাগে বিভক্ত, ইহকাল ও পরকাল। ইহকাল হলো দুনিয়ার জীবন, আর পরকাল হলো মৃত্যুর পরবর্তী জীবন। আল্লাহ তাআলা মানুষকে মৃত্যুর পর আবার জীবিত করবেন। সেই সময় সকল মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে।
আল্লাহ তাআলা সেদিন বিচারক হিসেবে মানুষের সকল কাজের হিসাবের জন্য পুরস্কার স্বরূপ জান্নাতে ও মন্দ কাজের জন্য শাস্তি স্বরূপ নেবেন, জাহান্নামে নেবেন। অতঃপর মানুষকে তার ভালো কাজের জন্য জাহান্নামে, সরি এখানে দেখো ঠিক করছি, একটু ভুল আছে। দেখো এখানে কী আছে যে মন্দ কাজের জন্য জাহান্নামে নেওয়া হবে আর ভালো কাজের জন্য জান্নাতে নেওয়া হবে। এখানে একটু ভুল ছিল, লাইনটা কেটে দিয়েছি, ঠিক আছে। সুতরাং মৃত্যুর পর আমরা সবাই পুনরায় জীবিত হব, এই বিশ্বাস রাখা ঈমানের অপরিহার্য বিষয়। প্রশ্ন 2, ফেরেশতাগণের পরিচয় দাও এবং প্রধান 4 ফেরেশতা সম্পর্কে লেখো। মালাইকা শব্দটি আরবি, এটি বহুবচন, এর একবচন মালাক। বাংলা ভাষায় এর অর্থ হিসেবে ফেরেশতা কথাটি ব্যবহৃত হয়। এটি মূলত ফার্সি ভাষার শব্দ। ফেরেশতাগণ আল্লাহর আজ্ঞাবহ জ্যোতির্ময় সত্তা, তারা আল্লাহর বার্তাবাহক, তারা আল্লাহ তাআলার অন্যতম এক বিস্ময়কর সৃষ্টি। তারা নিষ্পাপ ও পুত পবিত্র। তারা সর্বদা আল্লাহর তাসবিহ ও ইবাদতে মগ্ন থাকেন। তারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও দরুদ ও সালাম পাঠ করতে থাকেন। তারা মহান আল্লাহর মহা সাম্রাজ্যের কর্মী বাহিনী। তারা নূরের তৈরি। তাদের মধ্যে স্ত্রী পুরুষ ভেদাভেদ নেই। তাদের পানাহার, নিদ্রা ও বিশ্রামের প্রয়োজন হয় না। তাদের সংখ্যা অগণিত। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ তাদের প্রকৃত সংখ্যা জানেন না। তাদের কোনো নিজস্ব মত ও কর্মসূচি নেই। মানব চোখের অন্তরালে তারা অবস্থান করেন। তারা সর্বদা আল্লাহর আদেশ পালনে নিয়োজিত আছেন। আল্লাহর আদেশের বাইরে তারা কিছুই করতে পারেন না। মহান আল্লাহ তাআলা যাকে যে কাজে নিয়োজিত করেন তিনি সে কাজে নিয়োজিত থাকেন। কাজের ক্ষেত্রে তারা ক্লান্ত পরিশ্রান্ত হন না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যা আদেশ করেন তারা তা অমান্য করে না এবং তাদের যা করতে আদেশ করা হয় তারা তাই করে। সূরা আত-তাহরিম আয়াত 6। প্রধান 4 জন ফেরেশতা। ফেরেশতাগণের মধ্যে 4 জন প্রধান ফেরেশতা আছেন। তারা মহান আল্লাহর আদেশে বিশেষ বিশেষ কাজে নিয়োজিত আছেন। ফেরেশতা 4 জন হলেন জিবরাইল আলাইহিস সালাম, তাকে ফেরেশতাগণের সর্দার বলা হয়। তার প্রধান দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার বাণীসমূহ নবী রাসূলগণের নিকট পৌঁছে দেওয়া। তিনিই পবিত্র বাণী নিয়ে আল্লাহর পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন। এছাড়া তিনি অন্যান্য কর্তব্যরত ফেরেশতার নিকট বিভিন্ন সময় আল্লাহর দেওয়া নির্দেশ পৌঁছিয়ে দেন। 2 মিকাইল আলাইহিস সালাম, তার দায়িত্ব হচ্ছে বৃষ্টি বর্ষণ, উদ্ভিদ উৎপাদন এবং সকল জীবের জীবিকা বন্টন করা। 3 ইসরাফিল আলাইহিস সালাম, তার দায়িত্ব মহান আল্লাহর নির্দেশক্রমে কিয়ামতের দিন সিংহায় ফুৎকার দেওয়া। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত সংঘটিত হবে। 4 আজরাইল আলাইহিস সালাম, যিনি মালাকুল মউত নামে পরিচিত। মহান আল্লাহর আদেশে প্রাণীকুলের জান কবজের কাজে তিনি নিয়োজিত। প্রশ্ন 3, নৈতিক জীবন গঠনে আসমানি কিতাবের ভূমিকা লেখো। পথহারা ও পথভ্রষ্ট মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা নবী রাসূলগণের মাধ্যমে যে কিতাব অবতীর্ণ করেছেন তাই আসমানি কিতাব। আসমানি কিতাব হলো আল্লাহ তাআলার বাণী ও বিধিনিষেধের সমন্বিত গ্রন্থ। মানব জীবনকে নৈতিক ও আদর্শিক পথে পরিচালনা করতে আসমানি কিতাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসমানি কিতাবগুলো মানুষকে আল্লাহ তাআলার সত্তা, গুণাবলী, ক্ষমতা ইত্যাদি সম্পর্কে ধারণা প্রদান করে। তাছাড়া মানুষ আসমানি কিতাবের বর্ণনা দ্বারা পরকাল, জান্নাত, জাহান্নাম ইত্যাদি বিষয়ের জ্ঞান ও পরিচয় জানতে পারে। এসব বিষয়ের জ্ঞান মানুষকে সত্য ও সুন্দর জীবন গঠনে অনুপ্রাণিত করে। আল্লাহ তাআলা আসমানি কিতাবসমূহে বহু নবী রাসূলের ঘটনাও বর্ণনা করেছেন। পাশাপাশি তাদের অনুসারী পুণ্যবান ও মুমিনদের সফলতার কাহিনীও তুলে ধরেছেন। আসমানি কিতাবের মাধ্যমে মানুষ এসব কাহিনী ও ঘটনা জানতে পারে। তাদের সফলতা ও সম্মানের মূল চাবিকাঠি হিসেবে নৈতিকতার গুরুত্ব বুঝতে পারে। ফলে মানুষ নৈতিক জীবন গঠনে উৎসাহিত হয়। নবী রাসূলগণের ঘটনার পাশাপাশি আসমানি কিতাবসমূহে কাফির, মুশরিক ও পাপাচারীদের ঘটনাও বর্ণনা করা আছে। এরূপ করা হয়েছে এই জন্য যে মানুষ যেন এসব ঘটনা থেকে শিক্ষা লাভ করে। আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আসমানি কিতাব আল কুরআনে ফিরাউন, নমরুদ, কারুন প্রমুখ নাফরমানের ঘটনা বর্ণনা করেছেন। সামুদ ইত্যাদি পাপাচারী জাতিসমূহের কথাও বর্ণনা করেছেন। এছাড়াও আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞতা, অবাধ্যতা, গর্ব, অহংকার, পাপাচার, মিথ্যাচার, অনৈতিক ও অশ্লীল কার্যকলাপের দরুন তাদের শোচনীয় পরিণতির কথা আমরা আসমানি কিতাবের মাধ্যমে জানতে পারি। এসব ঘটনা আমাদের অনৈতিক ও অন্যায় কার্যাবলী থেকে বিরত থাকতে এবং সৎ ও মানবিক জীবনযাপনে অনুপ্রাণিত করে। জ্ঞান বা শিক্ষা হলো এক প্রকার আলো। এটি মানুষের অন্তর্চক্ষুকে খুলে দেয়। শিক্ষিত মানুষ ব্যর্থতার কারণ ও সফলতার সোপান সম্পর্কে অবগত থাকে। সুশিক্ষিত মানুষ নৈতিক ও উন্নত চরিত্রের অধিকারী হয় এবং ইহকালীন ও পরকালীন জীবনে শান্তি ও সফলতা লাভ করে থাকে। আসমানি কিতাব মূলত জ্ঞানের সর্বোত্তম উৎস। আসমানি কিতাব মানুষকে সব ধরনের কল্যাণের পথ নির্দেশ করে। প্রধান 4খানা কিতাব হচ্ছে 1 তাওরাত। তাওরাত হযরত মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, আমি মূসাকে তাওরাত দিয়েছিলাম যাতে তারা সৎ পথ পায়। সূরা আল মুমিনুনের 49 নম্বর আয়াতে কথা বলা আছে। 2 জাবুর। জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর আমি দাউদকে দিয়েছি জাবুর। সূরা আল ইসরার 55 নম্বর আয়াতে কথা বলা আছে। 3 ইনজিল। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের পশ্চাতে ঈসা ইবনে মরিয়মকে প্রেরণ করেছি। তিনি পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যায়নকারী ছিলেন। আমি তাকে ইনজিল প্রদান করেছি। এতে হেদায়েত ও আলো রয়েছে।
এটি পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যায়ন করে পথ প্রদর্শন করে এবং এটি আল্লাহর বিরুদ্ধের জন্য হেদায়েত ও উপদেশ বাণী। সূরা আল মাইদার 46 নম্বর আয়াতে কথা বলা আছে। 4 আল কুরআন। আল কুরআন শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। আল কুরআনের আরেক নাম আল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, তিনি সত্যসহ আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন যা তার পূর্বের কিতাবের সমর্থক, আর তিনি অবতীর্ণ করেছিলেন তাওরাত ও ইনজিল ইতিপূর্বে মানবজাতির সৎ পথ প্রদর্শনের জন্য, আর তিনি ফুরকান অবতীর্ণ করেছেন। সূরা আল ইমরানের 3 থেকে 4 নম্বর আয়াতে কথা বলা আছে। আল কুরআন হলো সকল জ্ঞানের আধার, মানব জীবনের প্রয়োজনীয় সকল জ্ঞান বিজ্ঞানের মূলনীতি ও সার কথা এই গ্রন্থে নির্ভুলভাবে বর্ণিত হয়েছে। এভাবেই আল কুরআনের শিক্ষা মানুষকে সুশিক্ষিত করে তোলে ও নৈতিকতা বিকাশে সহায়তা করে। আসমানি কিতাবসমূহে মানুষকে নীতি নৈতিকতার আদর্শ অনুসরণে নির্দেশ দেওয়া হয়েছে। এসব গ্রন্থে উন্নত আদর্শ সদ্গুণাবলী নানা বিষয় অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে। পাশাপাশি যেসব কাজ ও অভ্যাসের দ্বারা নৈতিক জীবনাচরণ লঙ্ঘিত হয় সে সম্পর্কে সতর্ক ও নিষেধ করা হয়েছে। তাওরাত, জাবুর, ইনজিল ইত্যাদি কিতাব পাঠ করলেও মানবিকতার বহু দৃষ্টান্ত দেখতে পাওয়া যায়। পবিত্র কুরআন নাজিল হওয়ার পর থেকে অন্য কিতাবগুলো কার্যকারিতা রহিত করা হয়েছে। সর্বোপরি আল কুরআনে নীতিনৈতিকতার পরিপূর্ণ দিক নির্দেশনা রয়েছে। এই কিতাব অনুসরণে জীবন পরিচালনা করলে মানব জীবন নীতি নৈতিকতা মণ্ডিত, সুন্দর ও শান্তিময় হয়। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় থেকে আমরা আজকে বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম উত্তর সহ। এই প্রশ্নগুলো তোমাদের এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্ন আসার প্রচুর সম্ভাবনা তোমাদের পরীক্ষায় রয়েছে। তার জন্য আলোচনা করলাম আজকে এই প্রশ্নগুলো নিয়ে। তো শিক্ষার্থীরা, তোমাদের সপ্তম শ্রেণীর যে প্লেলিস্টটা করা আছে এখানে দেখো, সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন, এখানে 50টার উপরে ভিডিও দেওয়া আছে। এখানে তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের ষান্মাসিক মূল্যায়নের জন্য কিছু নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, এবং অধ্যায় ভিত্তিক প্রতিটা বিষয়ের জন্য সাজেশন উত্তর সহ এখানে দেওয়া আছে, এবং তোমাদের বোর্ড থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয় সেগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা এখান থেকে তোমাদের যেসব বিষয়ের ভিডিও দরকার খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আলোচনা করেছি আমরা সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা বইয়ের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রথম অধ্যায়ের জন্য কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন টাইপের প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আগামী পর্বে আমরা দেখব দ্বিতীয় অধ্যায়। তো সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।